দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি নিজের চোখে। মানে এতদূর পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু নতুন করে আবার কি সব কানাঘুষো খবর শুনতে পাচ্ছি যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল গেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? দেখো, হয়তো তোমার বাথরুমের ভেতরে থাকা হাগু করার প্যান্টটাও তো দেখাতে বলতো, আর তার সঙ্গে তার দামটাও একেবারে জিজ্ঞেস করে নিত, কারণ দাদার গদিটা তো এখন উল্টে গেছে, বুঝতেই তো পারছো। তো বন্ধুরা, কয়েকদিন আগেই ভোট গেল, আর তার সাথে সাথে তার ফলাফলও বেরিয়ে গেল, আর তার পরপরই দেখলাম যে কিছু মানুষজন তার নিজের রং গিরগিটির মতো বদলে ফেললো। কি বলবো, জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। তো ভিডিও ইন্ট্রো থেকে বুঝেই গেছো যে বাংলার আজ বড় বড় লোকেদেরকে নিয়ে কথা হতে চলেছে। তো বেশি না বকে চলো শুরু করা যাক। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি বস, ভালো তো? এই গাইস, দ্যাটস মাই চ্যানেল আদি ভাই। আর ভাই, ভোট দিয়ে বেরোনোর পর আশেপাশের লোকজন এমন ভুলভাল সব প্রশ্ন শুরু করলো, নিজেকে কেমন জেলখানার কয়েদি কয়েদি মনে হচ্ছিল। সঠিক বলেছেন। কাকে দিলি, কোথায় টিপলি, কতটা ভেতরে ঢুকলো? আরে কাকু, তোমাকে যদি তোমার ফুলসজ্জার পরের দিন এইসব ঝাঁটের প্রশ্নগুলো করা হতো, তোমার তাহলে কিরকম লাগতো বলো তো? আর আমার বাড়ির লোক ভোটের রেজাল্ট নিয়ে এতটা পরিমাণ চিন্তায় পড়ে গেছিল যে যতটা পরিমাণ চিন্তা তারা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়তেও করেনি। চলো এবার তাহলে কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু সাহসী পিপুলদের নিয়ে। হ্যাঁ, তার তো অনেক সাহস, কিন্তু তোমার সাহস দেখছি তার চেয়েও বেশি। সেই জন্য ভোটের রেজাল্টের আগে গানটা রেডি করে রেখেছি, যে উল্টে গেলেই কেলানি খাওয়ার ভয় একেবারে পাল্টি খাবে বলে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। হ্যাঁ, ये क्या हो गया? আর আরেকজনের কথা তো না বললেই নয়, যাকে দেখে গিরগিটিও লজ্জা পেয়ে নিজের মুখ ঢাকা দিয়েছিল। জয় শ্রীরাম। তাহলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। নাটক কম করো প্রিয়। আরে দাঁড়াও দাঁড়াও, এত ভদ্রলোক হলে তো পুরো ল্যাটাটাই চুকে যেত। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। মানে ভগবানের নাম নিতে গেলে তখন এই লোকগুলোর ফেটে হাতে চলে আসে, কিন্তু ক্ষমতাওয়ালা পার্টির স্লোগান দিতে গেলে তখন বেশ ভালোই লাগে, তখন ওটা রাজনীতির মধ্যে পড়ে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা কি কষ্ট করে বলছে দেখো, যেন গলার মধ্যে পাঁঠার বিচি গিয়ে আটকে গেছে একেবারে। আর তোমাকে কিছু না করে তোমার ওই তরকারির গামলার হাতা নিয়ে তোমার পেছনে ঢুকিয়ে দিলে বোধহয় ঠিকঠাকই কাজ হতো। নমস্কার বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি রাজু। এমন একটা কাজ করেছি দাদা, সারাটা দিন নাজেহাল। তুই পন মারাগা। আর আমাকে আর কষ্ট করে কিছু করতে হলো না, কারণ যা করার পশ্চিমবাংলার জনগণই শুরু করে দিয়েছি, সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তুমি কি তাহলে দোকান খুলবে না রাজুদা? হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না। যাই হোক, অতিরিক্ত বাড়ার ফল প্রথমে ডিজেরুনা, তারপরে শিয়ালদার রাজুদা দুজনেই ভালো মতোই টের পেয়েছে। তাই বলি, জীবনে ভালো থাকতে গেলে চেটে না খেয়ে খেটে খাওয়া শেখো। সো ভিডিও আজ পর্যন্ত এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে টান করে বাজিয়ে দিও। তোমাদের সাথে দেখা হয় পরে একটা ঝাঁকানাকা ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update. ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरी बातों से बिखर जाऊं।